বাচ্চারা যখন কোনো খাবার খেতে চান না, তখন মায়েরা কতটাই না কষ্ট করে তাদের খাওয়ানোর জন্য। তো আমার মেয়ে খুব একটা চিকেন পছন্দ করে না। তো আজকে একটু ভিন্নভাবে রান্না করলাম তাকে খাওয়ানোর জন্য। হ্যাঁ, কী অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো মিনি কিচেনে আজকে কী নাস্তা বানালাম পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো এখানে আমি 5 পিস চিকেন নিয়েছি। আর দেখো চিকেনগুলো কিন্তু খুব ছোট্ট ছোট করে কেটেছি। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ, অল্প একটু মরিচ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আদা রসুন বাটা দিয়েছি একটু, তারপরে লেবুর রস দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস আর ডিম। তো এখানে আমি কয়েল পাখির একটা ডিম দিয়েছি। এখন সবগুলোকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে আমি 20 মিনিটের জন্য রেখে দিব। হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি সময় নিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারো। এতে করে হবে কি, মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। তারপর আমি আমার শখের চুলাটা ধরালাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটাই তেল দিয়ে তেলটাকে বেশ ভালোভাবে গরম করার পর এইটাকে আমি 8-10 মিনিটের মতো সময় লেগেছে আমার দুই পাশ ভাজতে। তো দেখো খুব সুন্দর একটা কালার আসছে কিন্তু আমার চিকেন ফ্রাইয়ের মধ্যে। তো এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিলাম। তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এইভাবে বাচ্চাদের সামনে দিলে কিন্তু ওরা বেশ আনন্দ সহকারে খায়। তো সামান্য একটু টমেটো সসও দিয়ে দিলাম। তো আমি একটু ট্রাই করে দেখছি আসলে এটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না। তো আমার কাছে তো বেশ ভালোই লেগেছে, মানে পারফেক্ট হয়েছে আর কি চিকেন ফ্রাই। তো ভাবলাম আরেকটা বানাই, যেহেতু রান্নাঘরে আসছি, চুলাও ধরাইছি। আর আমি যখন রান্নাঘরে আসি তখন 4-5 পদের রেসিপি বানাই, কারণ প্রত্যেকদিন রান্নাঘরে আসার আমার সময় হয় না, আর বিরক্তও লাগে। মেয়েকে মাদ্রাসায় নিয়ে যাইতে হয়, অনেকটাই সময় ব্যয় করতে হয় ওইদিকে, যার কারণে মিনি কিচেনে খুব একটা সময় দিতে পারছি না। তো আজকে আমি মোগলাই বানাবো। ওই তো রুটি বেলে নিলাম, তারপরে একটা ডিমও আমি এখানে করে নিব। তো এখানে ছোট একটা ডিম নিয়েছি, একটা না কয়েল পাখি 2টা ডিম, তারপরে সামান্য গাজর, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, চাট মশলা সব কিছু দিয়ে ওই যে রুটি বেলে রাখছিলাম এটার মধ্যে দিয়ে আমি বেশ ভালোভাবে কোট করে নিয়েছিলাম। তো অনেকটাই আমার সময় লেগেছে, কিছুতেই কোট হচ্ছিল না, যেহেতু ছোট্ট একটা রুটি অনেকটা সময় লেগেছে। তো অনেক সাবধানতার সাথে আমি হাত দিয়ে চেপে চেপে এই ডিমটা মাঝখানে দেওয়ার পরে এই রুটিটা ভালোভাবে কোট করে নিয়েছিলাম। আর ওদিকে চুলায় আমি তেল গরম করতে দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম করার পর আমি এই মোগলাই পরোটাটা তেলের মধ্যে দিলাম। তারপর 2 মিনিটের মতো জাল করার পর এটাকে আমি উল্টিয়ে দিলাম। তো ফাইনালি দেখো আমার মোগলাই পরোটাও কিন্তু ভাজা হয়েছে। কি কিউট না দেখতে! আমার তো অনেক অনেক ভালো লাগছে এটা দেখে, কি সুন্দর মিনি। তো একটু ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটু 4 ফালি করে কেটে নিচ্ছি। তারপর এইটাকে আমি সার্ভ করে আমার মেয়ের সামনে দিব। তো 2টা জিনিসই দিয়েছি, তার মধ্যে কিন্তু ও চিকেন ফ্রাইটা অনেক বেশি পছন্দ করেছে। তো প্লেটে দেওয়ার পর গাজর, কাঁচামরিচ, টমেটো সস, পেঁয়াজ সব কিছু দিলাম। আর ওকে দেওয়ার আগে আমি একটু ট্রাই করে নিলাম। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।